চেষ্টা করব যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি উদ্বোধন করছেন, কোন কোন প্রকল্পে উদ্বোধন করছেন। ডিবিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকরণ, মেজিয়া অন্ডাল রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, বাঁকুড়া ও পুরুলিয়ার সিজিডি প্রকল্পের শিলান্যাস, 1950 কোটি টাকার প্রকল্প, দুর্গাপুর হলদিয়া ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন, 132 কিমি অর্থাৎ 132 কিলোমিটার গ্যাস পাইপলাইনের উদ্বোধন, 1457 কোটির FGDর উদ্বোধন, ডিএসপি ও রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, পুরুলিয়া কোটশিলা রেল লাইন সম্প্রসারণের উদ্বোধন, 36 কিলোমিটার রেল লাইন তৈরিতে খরচ 390 কোটি টাকা, তপসিয়া ও পাণ্ডবেশ্বরে 2টি রোড ওভারব্রিজ, 380 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেছি আমি সন্তু। তিনি ঠিক কি বলেছেন শুনবো। দুর্গাপুর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে ঝেঁপে বৃষ্টি গোটা দুর্গাপুরে। এই মুহূর্তে আমরা সুকান্ত মজুমদারকে পেয়ে গেছি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির সাংসদ। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা দুর্গাপুরে ঝেঁপে বৃষ্টি হচ্ছে, এটা তো একটা চ্যালেঞ্জ হয়ে গেল। আমরা এই মুহূর্তে দেখতেও পেলাম যে নেহরু স্টেডিয়ামে যেভাবে কর্দমাক্ত ছিল গতকালের ছবি, আজকে কিছুটা পাল্টেছে, কিন্তু কি মনে হচ্ছে চ্যালেঞ্জ? দেখুন, বৃষ্টি হওয়াতে একটু কাদা হবে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তো শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। এটাই তো মোদি ম্যাজিক। যখন উনি নামবেন এবং ওনার হেলিকপ্টার যখন দৃশ্যমান হবে, যখন এই দুর্গাপুরের আকাশে, তখন যে চিৎকারটা উঠবে মোদি মোদি করে, এটা আপনাকে সেই ছাওয়া সিনেমার সিনটা মনে করাবে, যেখানে ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র হাত মুঠ করে হর হর মহাদেব বলে যে চিৎকার, রণহুঙ্কার, সেই রণহুঙ্কার আপনারা দেখতে পাবেন। দেখুন, আমাদের সভাপতি তো বলেছেন যে আমরা 21-এ বলেছিলাম 200 পার, সেটা হয়নি, তাই এবার 26-এ পগার পার হবে। 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। বাংলার মানুষ বুঝে গেছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে থাকেন, তাহলে এরপরে পাড়ায় পাড়ায় হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো কোপানো দেহ, যা মৃতদেহতে পরিণত হয়েছে কোপানোর ফলে, এরকম বাঙালি হিন্দুদের দেহ পাড়ায় পাড়ায় পড়ে থাকবে, কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে পড়ে থাকবে, এবং গেট ক্যালকাটা কিলিংসের মতো লম্বা গেট ক্যালকাটা কিলিংস এবং গেট ওয়েস্ট বেঙ্গল কিলিংস শুরু হয়ে যাবে। দেখুন, তৃণমূলের হাতে প্রশাসন আছে। আমরা তো বলছি ব্যারাকপুরেই দেখা হবে, ব্যারাকপুরে হ্যালো স্যারকেও চ্যালেঞ্জ করছি, দম থাকলে পুলিশকে সরিয়ে দিন, দেখি কত বড় বাপের বেটা তৃণমূল কংগ্রেসে আছে, কত গুন্ডা আছে, দেখে নেব। পিঠের ছাল তুলে নেবে জনগণ, আমাদের কিছু করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাঙালি সেন্টিমেন্টে যে সুশ্রুতি দেওয়ার কাজটা করছেন, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা, তাদেরকে, যারা ভারতবর্ষের নাগরিক নন, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ভোটে জেতা। রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন ডামাডোল পরিস্থিতি সার্বিকভাবে, কিন্তু আপনাদের দলীয়ভাবে দিলীপ ঘোষের নাম বারবার উঠে আসছে। দিলীপ ঘোষ আজকে কেন এখানে নেই, দিলীপ ঘোষ দিল্লি কেন যাচ্ছে? দিলীপ ঘোষ নিজেই বললেন যে আমাকে কর্মীরা চেয়েছিলেন দুর্গাপুরে, কিন্তু আমাকে বোধহয় দল চাইছে না, আমি দুর্গাপুরে থাকি। দিলীপ ঘোষের সঙ্গে দলের এরকম দূরত্বটা বাড়ছে কেন? সেটা দলের পক্ষে ক্ষতি হচ্ছে রাজনৈতিকভাবে আপনাদের, সেই গ্রাউন্ড জিরো রিয়ালিটি রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন। দেখুন, সবটা তো আমি বলতে পারবো না কি বিষয় কি আছে, আমি শুধু এটুকু জানি যে আজকে দিলীপ ঘোষ আমাদের প্রাক্তন সভাপতি এবং আমাদের নেতা, তিনি দিল্লি গেছেন কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের তো আগে থেকে জানা ছিল যে ওনাকে ডাকা হবে, আমরা তো জানতাম না, উনিও জানতেন না। সেই জন্য হয়তো আগে থেকে, এটা আমার অ্যাজাম্পশন, যে আগে থেকে ওনাকে এখানে মানে আগেই ফ্রি করে দেওয়া হয়েছিল। কারণ একজন সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, তিনি দেখা করবেন দিলীপদার সাথে, তো সেটা তো একদিনের প্ল্যানিংয়ে হয় না, স্বাভাবিক 7-8 দিন বা তার আগের প্ল্যানিংয়ে হয়েছে। তো তারা জানতেন যে দিলীপদাকে আজকে ডাকা হবে ওখানে, সেই জন্য হয়তো নাম ছিল না বা ডাকা হয়নি।